হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেট নিয়ে। অনেকগুলো আপডেট আছে, কালকে আপডেট ভিডিও আসেনি, তাই জন্য এই ভিডিওতে অনেকগুলো আপডেট থাকবে। একটু বড় হতে চলেছে ভিডিওটা, তো দেখে নিও একটু দয়া করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সবথেকে প্রথম আপডেট হচ্ছে আমাদের বাংলা থেকে কিছু, অ্যাকচুয়ালি তো কয়েকটা আপডেট বাংলা থেকেই আছে সবথেকে প্রথম, তারপরে বাইরের আপডেট আছে। তো প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা থেকে দেবদাকে নিয়ে। তো দেবদা জানিয়েছিল কিছুদিন আগে ভোটের পরে যে বিদ্যাসাগরের উপর তিনি একটি সিনেমা বানাতে চলেছেন এবং সেই সিনেমাতে তিনি থাকবেন একটা লিড অ্যাক্টর হিসাবে। কিন্তু এখন আপডেট উঠে এসেছে যে দেবদা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে ইয়েস, তিনি জানিয়ে দিয়েছে যে বিদ্যাসাগরের ওপর কোনো সিনেমা তিনি করছেন না। তিনি 2025-এ দুর্গাপুজোয় একটি সিনেমা আনতে চলেছেন বাঘা যতীনের ডিরেক্টর অরুণ রায় তার সাথে, এবং সেই সিনেমাটি একটা ফ্রিডম ফাইটারের ওপরেই হতে চলেছে। যেরকম বাঘা যতীনে আমরা দেখেছি যে একটা ফ্রিডম ফাইটারের গল্প, সেরকমই একটা গল্প তিনি আবার সেম ডিরেক্টরের সাথে আসতে চলেছেন এবং সেই সিনেমাটি 2025-এ রিলিজ হবে। তো বিদ্যাসাগরের ওপর কোনো সিনেমা তিনি বানাবেন না, এটা তিনি দেবদা নিজে জানিয়ে দিয়েছেন। দেখা যাক 2025-এর পুজোতে এই সিনেমাটি আসে, এই সিনেমাটি কতটা বড় হিট হয় এবং এই সিনেমাটি মানে কীরকমভাবে প্রেজেন্ট করে অরুণরা এবার, এটাই দেখার বিষয় কতটা বড় হিট হয়। তো দেখা যাক এগুলো কী হয়। এবং পরের আপডেটটা হচ্ছে আমাদের বাংলা থেকে বিক্রম চ্যাটার্জিকে নিয়ে, যেটা তার আপকামিং সিনেমা সূর্য, যেটা টিজার আমি পরশুদিন না কালকে করেছি, রিভিউ দিয়েছি। তো এই যে ফিল্মটা, এটা চার্লি রিমেক, এটা আমি জানতাম না, সত্যি বলছি আমি চার্লি রিমেক বলে এটা আমি জানতাম না। দুলকার সালমানের একটি সিনেমা চার্লি, তার রিমেক। তো এখন আমি জানতে পারলাম যে মানে কালকেই জানতে পেরেছি অ্যাকচুয়ালি যে এই সিনেমাটি চার্লির অফিসিয়াল রিমেক, এবং চার্লি আমি দেখিনি এখনও, ঠিক আছে? তো দেখবো, এই সিনেমাটি দেখার আগে দেখে নেবো। তো এখন শোনা যাচ্ছে যে সূর্য নাকি চার্লির রিমেক। দেখা যাক সিনেমাটি কীরকম হয় এবং বিক্রম চ্যাটার্জি পারিয়ার পরে এই সিনেমাটিতে কতটা নাম খ্যাতি অর্জন করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে বাংলাদেশ থেকে আফরান নিশোকে নিয়ে। তো তার যে দুটো আপকামিং সিনেমা, মানে SBF এর সাথে তার যে দুটো আপকামিং সিনেমা হতে চলেছে, যে দুটো কিছুদিন আগে অ্যানাউন্সমেন্ট এসেছিলো যে আফরান নিশো ব্যাক টু ব্যাক মানে দুটো সিনেমা আনবে, এরকম আপডেট উঠে এসেছিলো। তো সেই সিনেমা দুটোর আপডেট মানে অফিসিয়ালভাবে আসতে চলেছে পরের সপ্তাহে। ইয়েস, মানে এই কালকে রবিবার, তার পরের সপ্তাহে আফরান নিশোর দুটো সিনেমার আপডেট আসতে চলেছে, অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট আসবে। এবং একটা সিনেমা তো অলরেডি রায়ান রাফি ডিরেক্ট করবে, এরকমই কথা উঠে এসেছে, আপডেট উঠে এসেছে যে একটা গ্যাংস্টারের ওপর, কালা বলে একটা গ্যাংস্টার ছিল ঢাকাতে, ঠিক আছে? তার মানে লাইফের ওপর বেস্ট করে একটি সিনেমা হবে, যেটা রায়ান রাফি ডিরেক্ট করবে। এবং অপর একটি সিনেমা, সেটা বিকি জায়েদের নাম শোনা যাচ্ছে যে বিকি জায়েদ সেটাকে ডিরেক্ট করবে। দেখা যাক আলটিমেট কে এই দুটো সিনেমাটিকে ডিরেক্ট করে, এবং এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে পরের সপ্তাহে। তো আজকের পরের আপডেটটা হলো প্রভাসকে নিয়ে। ইয়েস, তার আপকামিং সিনেমা কালকি 2898 এই সিনেমাটিকে নিয়ে। তো এই সিনেমাটি টোটাল প্রি রিলিজ বিজনেস হয়েছে 385 কোটি টাকা। ইয়েস, সব রাইটস, সব মানে জায়গায় রাইটস বিক্রি করে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, নিজাম, এই সব রাইটস বিক্রি করে টোটাল 385 থেকে 395 কোটি টাকার প্রি রিলিজ বিজনেস হয়েছে এখনও পর্যন্ত। এবং এই সিনেমাটিকে ক্লিন হিট ট্যাগ পেতে গেলে 385 কোটি রুপি শেয়ার কালেকশন করতে হবে। ইয়েস, শেয়ার কালেকশনটা বেশি দেখা যায় সাউথে। তো 385 কোটি রুপি শেয়ার কালেকশন করতে হবে, তবে এই সিনেমাটা একটা হিট ট্যাগ পাবে এবং 395 কোটি টাকার প্রি রিলিজ বিজনেস হয়েছে। আজকের পরের আপডেট হচ্ছে অ্যাটলি এবং সালমান খানের এই সিনেমাটিকে নিয়ে। তো কিছুক্ষণ আগেই আপডেট উঠে এসছে যে এই সালমান খান আর অ্যাটলি সিনেমাটি পুরোপুরি সাইন হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে যে এই সিনেমাটি হচ্ছে, এবং এই সিনেমাটি মানে যেরকম এগ্রিমেন্ট সাইন পাইন হয় সেগুলো সব হয়ে গেছে, পুরো কনফার্ম, স্ক্রিপ্ট পুরো লক। তো এখন শোনা যাচ্ছে যে এই সিনেমাতে মানে সাউথের যে একটা থাকবে আমরা শুনেছিলাম, তো রজনীকান্তের নাম শোনা যাচ্ছে যে এই সিনেমাতে তিনি থাকতে চলেছেন। ইয়েস, একটা সাউথের এ লিস্টের একটা থাকবে, এটা আমরা জানতাম। তো এখন রজনীকান্তের নাম উঠে আসছে এবং নায়িকা হিসাবে নাম উঠে আসছে নয়নতারার। ইয়েস, নায়িকা হিসাবে নয়নতারাকে হয়তো আমরা এই সিনেমায় দেখতে পেতে চলেছি, এরকমই আপডেট উঠে আসছে। দেখা যাক নয়নতারা থাকে। এবং আরেকটি অ্যাক্ট্রেসেরও নাম শোনা যাচ্ছে সামান্তা, ঠিক আছে? তার এই দুজনের নাম উঠে আসছে যে অ্যাটলি এই দুটো মানে এই সালমান খানের এই সিনেমাটিতে এরা দুজন থাকতে চলেছে। এবং যদি একটা জিনিস ফলো করে দেখেন, মানে অ্যাটলিস্ট সামান্তার সাথেও কাজ করেছে, নয়নতারার সাথেও কাজ করেছে, নয়নতারার সাথেও সে ব্যাক টু ব্যাক ডবল কাজ করেছে, এবং মানে এর সাথেও ডবল, সামান্তার সাথেও ডবল কাজ করেছে। তো দেখা যাক সে মানে এই দুটো অ্যাক্ট্রেসের মধ্যে কোনো অ্যাক্ট্রেসকে তিনি মানে চয়েস করেন নাকি, এরকমই আপডেট আসছে যে এই ফিল্মে এই দুটো অ্যাক্ট্রেসদের মধ্যে একজনকে আমরা দেখতে পেতে চলেছি। সিনেমাটি অলরেডি সাইন হয়ে গেছে, স্ক্রিপ্ট লক, এবং সাউথের শোনা যাচ্ছে রজনীকান্তকে দেখতে পেতে চলেছে এই সিনেমায়। এখনও অফিসিয়ালি কনফার্ম না, কিন্তু এমনিতে আপডেট উঠে আসে ইনসাইডারের ভেতর থেকে। দেখা যাক সেগুলো কী হয় এবং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এবং পরের আপডেটটা সালমান খানকে নিয়ে আছে। তো সালমান খান এখন বেশ কিছু সাউথের ডিরেক্টরের সাথে কাজ করার চেষ্টা করছে। ইয়েস, অলরেডি এয়ার মুরগারের সাথে কাজ করছে, অ্যাটলির সাথে কাজ করে কথা উঠছে, বিষ্ণুবর্ধনের সাথে তার যে ফিল্মটা সেটাতে এখনও পুরোপুরি মানে এপারও হয়নি ওপারও হয়নি, মাঝখানে আটকে আছে। তো এখন শোনা যাচ্ছে শঙ্করের সাথেও তার একটি স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা চলছে। ইয়েস, এবং সালমান খান যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে শঙ্কর নেক্সট সিনেমাটি হয়তো সালমান খানের সাথেই হতে চলেছে। মানে সালমান খান এখন মানে ব্যাক টু ব্যাক সাউথের ডিরেক্টরদের সাথে কাজ করতে চলেছে, এরকমই আপডেট উঠে আসছে। তো দেখা যাক শঙ্করের সাথে এই ফিল্মটা মানে কনফার্ম হয় নাকি, এরকমই এখন আপডেট উঠে আসছে। শঙ্করের সাথেও তার একটি স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, দেখা যাক এই কথাবার্তাটা কত দূর এগোয় এবং এটার
কবে মানে একটা ভালো আপডেট উঠে আসে এটা দেখার বিষয়, দেখা যাক কী হয়। এর পরের আপডেটগুলো হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা স্কাই ফোর্স, যেটা অক্টোবরে রিলিজ হবে, তো সেই সিনেমাটির টিজার দেখানো হবে স্ত্রী 2 সিনেমার সাথে। ইয়েস, স্ত্রী 2 সিনেমার সাথে অ্যাটাচ থাকবে টিজার। এবং খেল খেলমে, যেটা যদি অক্ষয় কুমারের আপকামিং সিনেমা, যেটা 15ই আগস্ট রিলিজ দেওয়ার প্ল্যান করেছিল, তো এখন আপডেট উঠে আসছে যে স্ত্রী 2 এর সাথে সে ক্ল্যাশ করছে না। এবং এই সিনেমাটি মানে খেল খেলমে সিনেমাটি আগস্টের শেষের উইকে রিলিজ হওয়ার প্ল্যান দিচ্ছে মেকার্সরা। ইয়েস, তারা আগস্টের শেষের দিকে প্ল্যান করার ডিসিশন নিচ্ছে, এরকম আপডেট উঠে আসছে। তো স্ত্রী 2 এর সাথে কেউ ক্ল্যাশ করবে না, একমাত্র বেদাই আছে, ঠিক আছে, বেদা, যেটা জন আব্রাহামের। এবং স্ত্রী 2 একটা, যেহেতু সেটা খুবই একটা দামি ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে, এটা খুব ভালো ফিল্ম, তাই জন্য একটা বড় ফিল্মও বলা যায়, তাই জন্য সেই সিনেমাটা সাথে হয়তো ক্ল্যাশ করাটা ভুলই হবে আমারও মতে মনে হয়। তো খেল খেলমে 2 আগস্ট মানে আগস্টের শেষের দিকে আসছে। এবং স্কাই ফোর্সের টিজার আসতে চলেছে স্ত্রী 2 এর সাথে। দেখা যাক অক্ষয় কুমারের ব্যাক টু ব্যাক এই সিনেমাগুলির টিজার টিজার কীরকম হয় এবং এই সিনেমাগুলি কীরকম রেসপন্স ফেলে, এটা দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে ওয়ার 2 থেকে। তো এনটিআর ভার্সেস ঋত্বিক একটা ফাইট সিন থাকতে চলেছে। ইয়েস, ফেস অফ মানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট তাদের মধ্যে, জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের মধ্যে। তাদের মধ্যে একটি গানের আপডেট উঠে এসেছিল, যে একটা গান থাকতে চলেছে, যেটা বিশাল একটা বড় স্কেলে শ্যুট করা হয়েছে। তো দুজনেই বিশাল ড্যান্সার, ঠিক আছে, তো তাই জন্য তাদের দুজনের মধ্যে একটা ডান্সের ফেস অফও তো রাখা হচ্ছে। তার সাথে সাথে এখন আপডেট উঠে আসছে যে দুজনের মধ্যে একটা ফাইট সিকোয়েন্স থাকবে, যেটা মানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট হবে এবং দুজনের মধ্যে ফেস অফ হতে চলেছে। এবং সেটাকে জাওয়ানের যে অ্যাকশন ডিরেক্টর সে ডিরেক্ট করতে চলেছে। দেখা যাক এই সিকোয়েন্সটা কতটা হেভি হয় এবং এটা কতটা বড় হয়, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে রাজকুমার হিরানিকে নিয়ে। তো তার আপকামিং একটি সিনেমাতে আমরা মেবি দেখতে পেতে চলেছি শাহরুখ খান এবং সামান্তাকে। ইয়েস, তাদের দুজনকে আমরা একসাথে দেখতে পেতে চলেছি। রাজকুমার হিরানি তার পরবর্তী সিনেমা একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মানে প্যাট্রিয়টিক মুভি হতে চলেছে। সেই সিনেমাতেই মেবি শোনা যাচ্ছে সামান্তা এবং শাহরুখ খানকে আমরা দেখতে পেতে চলেছি একসাথে। তো দেখা যাক। এবং যেহেতু ডাঙ্কি মানে সেরকম খুব একটা হেভি রেসপন্স ফেলেনি, যেরকম রাজকুমার হিরানির সিনেমায় ফেলে সেরকম ফেলেনি, তাই জন্য হয়তো নেক্সট সিনেমাটাও তার মানে এর সাথেই শাহরুখ খানের সাথেই হতে পারে। দেখা যাক সেটা কী হয়। এবং শোনা যাচ্ছে এই সিনেমাতে সামান্তা এবং শাহরুখ খানকে একসাথে আমরা জুটি বাঁধতে দেখতে পেতে চলেছি। দেখা যাক এটার অফিসিয়াল আপডেট কবে আসে। আজকের পরের আপডেট হচ্ছে জিন্দগি না মিলেগি দোবারাকে নিয়ে। তো ফারহান আখতার সেই একটা ইন্টারভিউতে জানিয়েছে যে জিন্দগি না মিলেগি দোবারার উপর কাজ অলরেডি চালু আছে, মানে স্ক্রিপ্টের ওপর কাজ চলছে। মানে জয়া আখতার দেখছে কীভাবে এটাকে মানে পার্ট 2টা আনা যায় এবং পার্ট 2টা আসবে, তার নাকি স্ক্রিপ্টের ওপর অলরেডি কাজ চলছে। ফারহান আখতার জানিয়েছে যে হয়তো আর কিছুদিন পর বা কয়েক মাস পর হয়তো জিন্দগি না মিলেগি দোবারা 2 এর অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পেতে পারি। দেখা যাক সেটা কী হয়, মেকিংয়ে আছে এরকম জানিয়েছে সে। এবং তার পাশাপাশি সেটাও জানিয়েছে যে শাহরুখ খানের সাথে সে পরবর্তীকালে একটি কাজ করতে চায়। ইয়েস, কারণ ডনে যেহেতু সে তাকে রিপ্লেস করার জন্য সে ব্যাকল্যাশ পেয়েছে, তাই জন্য সে জানিয়েছে যে অবশ্যই শাহরুখ খানের সাথে একটা কাজ করবে এবং এটা 100% শিওর শাহরুখ খানের সাথে সে নেক্সট একটি কাজ করতে চলেছে। দেখা যাক স্ক্রিপ্ট কবে রেডি হয় এবং মানে কীরকম স্ক্রিপ্ট নিয়ে সে শাহরুখ খানের সাথে কাজ করে, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। এবং পরের আপডেটটা হচ্ছে ফারহান আখতারকে নিয়ে। তো সে এটাও জানিয়েছে যে ডন 3-র কাজ 2025 থেকে চালু হয়ে যাবে এবং জিলে যারা, যেতে আমরা ক্যাটরিনা ক্যাফ, আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পেতে চলেছি, সেই সিনেমার কাজ অলরেডি সে মানে চালু আছে, ঠিক আছে, মানে তার উপর সে অলরেডি কাজ করছে। তো দেখা যাক এই সিনেমার অফিসিয়াল মানে শুটিং কবে থেকে চালু হয়, আপডেট কবে থেকে আসে, এটাই দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে ইন্ডিয়ান 2কে নিয়ে। কমল হাসানের আপকামিং সিনেমা ইন্ডিয়ান 2। তো সেই সিনেমার একটা ট্রেলার আসতে চলেছে সোমবারে। ইয়েস, সোমবারে একটি ট্রেলার আসবে এবং তার পাশাপাশি ট্রেলারের রান টাইম হতে চলেছে 2 মিনিট 36 সেকেন্ড। ইয়েস, 2 মিনিট 36 সেকেন্ডের রান টাইম হবে এবং সোমবারে এই ট্রেলারটি আসতে চলেছে। দেখা যাক কমল হাসানের এই ফিল্মটা ট্রেলারটি কতটা সাড়া ফেলে, এটা দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে হলিউড থেকে অ্যাভেঞ্জার্স 5কে নিয়ে। তো অ্যাভেঞ্জার্স 5 তো 2025 থেকে শুটিং চালু হয়ে যাবে, আমরা সকলেই জানি। শোনা যাচ্ছে যে এখনও পর্যন্ত বেনেডিক্ট কাম্বারব্যাচকে একমাত্র ডক্টর স্ট্রেঞ্জ হিসাবে কনফার্ম করা হয়েছে, বাকি আর কোনো ক্যারেক্টারের অফিসিয়াল এখন কনফার্মেশন আসেনি। তো বেনেডিক্ট কাম্বারব্যাচ মানে যে ডক্টর স্ট্রেঞ্জ, তাকে এখন অফিসিয়ালভাবে কাস্ট করা হয়েছে অ্যাভেঞ্জার্স 5-এ। দেখা যাক পরবর্তীকালে কাকে কাকে আমরা ক্যাস্টে অ্যাড হতে দেখতে পাই, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা হলিউড থেকেই। তো কিংডম অফ দি প্ল্যানেট অফ দি এপস যে সিনেমাটি কিছুদিন আগে রিলিজ হয়েছিল, শোনা যাচ্ছে 9 তারিখ, জুলাই মাসের 9 তারিখে ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে। এবার কোন প্ল্যাটফর্মে এটা এখনও জানা নেই, ঠিক আছে। তো ডিজিটাল প্ল্যাটফর্মে 9 তারিখে সিনেমাটি প্রিমিয়ার হতে চলেছে। পরের ব্যাপারটা হলিউড থেকে। তো কিয়ানু রিভসের একটু পপুলার ফ্র্যাঞ্চাইজ মানে ম্যাট্রিক্স 5, যে সিনেমাটি আসার কথা হয়েছিল কিছুদিন আগে, যে ম্যাট্রিক্স 5 অফিসিয়ালভাবে হচ্ছে। তো এই সিনেমাটিকে ডিরেক্ট করবে ওয়ার্ল্ড ওয়ার জেড, যেটা ব্র্যাড পিটের একটা জম্বি সিনেমা ছিল, সেই সিনেমার ডিরেক্টর দ্য ম্যাট্রিক্স 5 ডিরেক্ট করবে, এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। দেখা যাক। ওয়ার্ল্ড ওয়ার জেড খুবই একটা দারুণ ফিল্ম, হেভি একটা ফিল্ম ছিল, ঠিক আছে, যেমন ব্যাপক লাগে, জম্বিসদের মধ্যে নাম্বার 1 ফিল্ম লাগে আমার। দেখা যাচ্ছে ম্যাট্রিক্স 5 কীভাবে ডিরেক্ট করে এবং এই ফিল্মটা কতটা বড় হিট হয়, এটা দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট আছে থালাপতি বিজয়কে নিয়ে। তো তার দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সেই সিনেমাটির একটি গান আসতে চলেছে 22 তারিখ। ইয়েস, 22 তারিখের একটি গান আসতে চলেছে এবং কালেক্টের গ্লিমস ছাড়া হয়েছে রাতের বেলা, যে গ্লিমসটা আমার ব্যাপক লেগেছে, ব্যাপক একটা মানে ডিজাইনিং সাথে গ্লিমসটা ছাড়া হয়েছে। গ্লিমসটা কি আপনারা দেখতে পারেন, 50 সেকেন্ডের কাছাকাছি একটা গ্লিমস, খুবই অ্যাকশন প্যাক একটা গ্লিমস, ব্যাপক একটা কাজ হয়েছে দেখে মনে হচ্ছে। দেখা যাক সিনেমাটি আসলে কতটা মানে
বক্স অফিসে রেকর্ড আনতে পারে এবং তার সাথে সাথে টিজার ট্রেলার কবে রিলিজ হয় এটা দেখার বিষয়। 5 তারিখে সিনেমাটি আসছে, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে এনটিআর নীলের যে সিনেমাটি, আপকামিং সিনেমা জুনিয়র এনটিআর মানে প্রশান্ত নীলের। তো এই সিনেমাতে একটা আপডেট এসেছিল যে ববি দেওয়াল ভিলেন থাকতে চলেছে। তো ববি দেওয়াল তো ভিলেন থাকবে এই সিনেমাতে, এরকমই আপডেট উঠে এসেছে। এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কনফার্ম না, কিন্তু শোনা যাচ্ছে যে রশ্মিকা মান্দানাকে এখানে আমরা নায়িকা হিসাবে দেখতে পেতে চলেছি। ইয়েস, রশ্মিকা মান্দানাকে এনটিআরের পাশাপাশি আমাদের নায়িকা হিসাবে দেখতে পেতে চলেছি। দেখা যাক ভিলেন ববি দেওয়াল, নায়িকা রশ্মিকা মান্দানা, দেখা যাক এগুলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজকের পরের আপডেট হচ্ছে রিতেশ দেশমুখ, সোনাক্ষী সিনহা এবং সাকিব সালিমের আপকামিং একটি সিনেমা, হরর কমেডি সিনেমা, সেটার নাম হলো কাকুরা। এই সিনেমাটি জুলাই মাসের 12 তারিখে আমরা জি5-এ দেখতে পেতে চলেছি। ইয়েস, জুলাইয়ের 12 তারিখে এই সিনেমাটি আমরা জি5-এ দেখতে চলেছি। দেখা যাক সিনেমাটি কীরকম। এটা একটা হরর কমেডি সিনেমা হতে চলেছে, মানে ওই যেরকম সেই ভূত পুলিশ বলে যে একটা সিনেমা এসেছিল ক্যাটরিনা ক্যাফের, আর তারপরে আরেকটি কি সিনেমা এসেছিল যেটা আমাদের সাইফ আলী খান ছিল আর অর্জুন কাপুর ছিল। তো এরকম টাইপের একটি সিনেমা হতে চলেছে, একটা হরর কমেডি। দেখা যাক সিনেমাটি কীরকম হয়। 12 তারিখে এই সিনেমাটি আসছে। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।